যাচ্ছে গোয়ালন্দ উপজেলার বেশ কয়েকটি এলাকা। ভাই শুধু গেল বই ভাগ নাই, কিছু না, জমি নাই, কম যাবো আমরা। যে পরিমাণ জিও ব্যাগ আমাদের হাতে আছে, এই 120 মিটার ভাঙন প্রবণ এলাকায় আমরা ভাঙনটা ঠেকাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য মতে এখনো 60টি নদ নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। কেফায়েত শাকিল, সময় সংবাদ। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের কয়েকজন সদস্য ও এলাকাবাসী। ইউনিয়ন পরিষদের অধীনে কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপি সহ বিভিন্ন কাজের অনিয়মের সত্যতাও মিলেছে। একজন ইউপি সদস্যের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশনে বিষয়টি তদন্তাধীন রয়েছে। রিপোর্ট তরিকুল ইসলামের, আর ক্যামেরায় ছিলেন আবুল বাশার। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প, কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপি সহ বিভিন্ন কাজের ফিরিস্তি কাগজে কলমে থাকলেও বাস্তবে অধিকাংশ কাজের কোনো অস্তিত্ব মেলেনি সরজমিনে। কয়েকজন ইউপি সদস্যের অভিযোগ, 2011 ও 2016 সালে আলমগীর আলম লিটন দুদফা আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে তিনি সদস্যদের স্বাক্ষর জাল, নিজের মতো করে ভুয়া সদস্য সাজিয়ে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। ফলে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কয়েক কোটি টাকা ব্যয় করে সাতক্ষীরা শহরে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। আংশিক প্রকল্প নামমাত্র আমাদের নামে দিয়েছেন, উনি গোপনে, আমরা জানি না। আমার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করার পরে তার সাথে আমার সাথে এই সম্পর্কের অবনতি হয়। বিভিন্ন প্রকল্পের স্থান ঘুরে দেখা যায় 2014-15 অর্থ বছর থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত একই স্থানে একাধিকবার অর্থ বরাদ্দ দেয়া হলেও কিন্তু কোনো কাজই হয়নি। এই কাজটা প্রথম আমলে 2011 সালে একবারই হয়েছিল, পরে আর কোনো কাজ হয়নি। এটা কোনো সরকারি বাজেটের রাস্তা না, সম্পূর্ণ নিজেদের। জেলা পরিষদে উন্নয়ন দেওয়ার জন্য 20,000 করে টাকা নিয়েছে, মোটে না হলেও 58 জনের তালিকা আমার কাছে আছে। আমি ভুয়া একজন মেম্বার, আমার নামে প্রকল্প দিয়েছে এটা আমি জানি না। আমি এখন মিষ্টির দোকানে কাজ করি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি স্বীকার করে তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। তার বিরুদ্ধে যে তদন্ত প্রমাণিত হয় তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের যে ম্যানুয়াল আছে ওই ম্যানুয়াল অনুসারে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নিব। তবে চেয়ারম্যান আলমগীর আলম লিটন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। গত 10 আগস্ট আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাতক্ষীরা বিশেষ জজ আদালতে দুর্নীতির অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন সানা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। চালের বাজারে অস্থিরতা দূর করতে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিকন মিনিকেট চাল বিক্রি হবে 51.5 টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে আছেন রিপোর্টার শুভ খান। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। শুভ, ধন্যবাদ কবির। আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে। আপনি জানেন রাজধানীর অন্যতম বড় একটি চালের আড়ত এটি। তো এখানে এসে আমরা এখানকার যারা আড়তদার রয়েছেন বা এখানকার কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকায়। এছাড়া 2800 যে মাঝারি মানের যে সরু চালগুলো রয়েছে সেগুলো হচ্ছে 40 টাকা থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আড়তদাররা বলছেন যেহেতু গতকালকে খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকে চালের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে মিলগেটে 51 টাকা 50 পয়সা, মিনিকেট যেটি সর্বোচ্চ ভালো মানের অর্থাৎ বস্তায় পড়বে 2575 টাকা। এছাড়া যে 2800 অন্যান্য যে মাঝারি মানের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম পড়বে মোটামুটি 2250 টাকা থেকে, অর্থাৎ প্রতি কেজিতে পড়বে 45 টাকা। তো এখানকার আড়তদাররা বলছেন যে আসলে সেই চালগুলো এখনো বাজারে পৌঁছায়নি এবং এই চালগুলো যেহেতু এই চালের দরটি আজকে থেকে কার্যকর হবে সুতরাং সেই চালগুলো আসার পরেই মূলত তারা যে সরকার যে নির্ধারিত দাম সেখানে সেই দামে বিক্রি করবেন। তবে তারা বলছেন যে যেহেতু মিলগেটে 51 টাকা 50 পয়সা পড়বে সুতরাং তাদের সেই চালগুলো আনতে প্রায় প্রতি বস্তায় 60 টাকার মতো খরচ হবে। কারণ মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে যে চালগুলোর বেশিরভাগই কিন্তু কুষ্টিয়া এবং বিশেষ করে দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ এই জায়গাগুলো থেকে আসে। সুতরাং পার বস্তাতে তাদেরকে বলছেন যে 60 টাকা করে খরচ হয়, অর্থাৎ প্রতি কেজিতে
1 টাকা 20 পয়সার মতো খরচ হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে প্রায় 52.5 টাকার মতো করে তাদের পড়বে এবং সরকার যেহেতু খুচরাতে এখনো দাম নির্ধারণ করেনি, তারপরে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে খুচরা পর্যায়ে প্রায় মিনিকেট সর্বোচ্চ ভালোটা 53 টাকা কেজি দরে বিক্রি হবে। তবে তারা বলছেন যে আসলে এই দামে বিক্রি করা সম্ভব হবে কিনা সেটা কিন্তু তারা জানেন না। আর আপনি জানেন যে আজকে থেকে যে চালের মিলগুলো রয়েছে সেগুলোতে ম্যাজিস্ট্রেট সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করবেন। সুতরাং তারা কিন্তু বলছেন যে আসলে অভিযানগুলো চালাবেন এবং এই নির্ধারিত রেট যদি মিল মালিকরা না মানেন তাহলে কিন্তু 10 দিনের মধ্যে চাল আমদানির যে প্রক্রিয়া সেটি শুরু হবে। তো এখানকার আড়তদাররাও বলছেন যে মিল গেটে তারা কম রেটে কিনতে পারলে তারা কিন্তু সেই অনুযায়ী বিক্রি করবেন। তো খবর এই ছিল আমার কাছে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট থেকে সবশেষ। শুভ খান জানাচ্ছিলেন রাজধানীর চালের বাজারের খবর। নাটোরের নদীর পানি বেড়ে তলিয়ে গেছে পৌর শহরের নিচু এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিংড়া পৌর এলাকাতে আছেন সহকর্মী আল মামুন। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। মামুন, খবির, আপনি জানেন যে গতকাল রাত থেকে আপনার পানির বৃদ্ধির খুব মাত্রাটা বেশি পেয়েছে। গতকাল সকাল থেকে ধীরে ধীরে নাটোরের সিংড়ার আত্রাই নদীর পানি বৃদ্ধি পেলেও রাতে সেই বৃদ্ধিটা আরও বেশি পায়। এর প্রেক্ষিতে সিংড়া পৌর এলাকা